নমস্কার বন্ধুরা, আর পিএস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, উচ্ছের রেসিপি। তার আগে সবাইকে বলি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এইভাবে উচ্ছে রান্না করলে বন্ধুরা একটুও তেতো লাগবে না। আমি উচ্ছেটাকে দেখুন ধুয়ে কেটে গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম বলে একটু জল বেরিয়েছে। আর কিছুক্ষণ পরে দেখুন ওটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে চেপে চেপে ধুয়ে নিলে যে তেতো ভাবটা একদমই চলে যায়। আর বাচ্চারা তো খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে করে দিলে বাচ্চারাও চেটে পুটে খাবে। আমি একটা প্লেটে তুলে নিয়েছিলাম। এবার আমি একটা কড়ার কাছে চলে এসেছি। কড়াটা গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রেসিপিটা বন্ধুরা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে, তাই আমি সর্ষের তেলে করছি। তার তেলটা আমার গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার ফলে আমি এই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 5-6টা রসুনের কোয়া দিয়ে দিলাম। দিয়ে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা সব একসাথে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দুটো ছোট ছোট টমেটো দিয়ে দিলাম। এই টমেটো দিয়েও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়, তত অবধি ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমার এটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এবার কাঁচা চিনাবাদাম এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মতো। এটা দিয়েও ভালো করে বাদামটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেস্ট করার সময় এটা ভালো করে পেস্ট করা যায়, সেই অনুযায়ী ভাজতে হবে। আর বাদাম ভাজতে বেশি সময় লাগে না। আমি আঁচে কম ফ্লেম করে ভেজে নিয়েছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তেল ছেঁকে একটা তুলে নিচ্ছি একটা প্লেটে। এটা আমি ঠান্ডা হলে পেস্ট করে নেব। দেখুন আমি সব প্লেটে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি এবার উচ্ছেগুলো একটু ভেজে নেব। যে উচ্ছেগুলো জল থেকে ঝরিয়ে তুলে রেখেছিলাম, সেই উচ্ছেগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে ভাজা হচ্ছে, আমি এদিকে মশলাটা পেস্ট করে নিলাম। ওই পেঁয়াজ, বাদাম, লঙ্কা ওগুলো সব পেস্ট করে নিয়েছি। আর দেখুন আমার এদিকে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। দেখুন লাল একটু রং ধরে গেছে। আমি এখনও একটু উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এক পিঠ অনেকগুলো এক পিঠ হয়নি, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু মোটামুটি খুব একদম করকরে ভাজা না, মোটামুটি রং ধরিয়ে ভাজলেই হবে। তা ভাজা হয়ে গেছে। আমি এবারে তেল ছেঁকে তুলে নেব। এতে বন্ধুরা তেল খুব একটা লাগে না। তা ওই তেলের মধ্যেই আমি একটু জিরে আর একটু কালো জিরে, সাদা জিরে আর কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ একটা গন্ধ ওঠে। আমি আবারও একটা ছোট পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম, কুচো করে কাটা। ওই পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার রং ধরে গেছে। এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, চিনাবাদাম, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এতে একটু মশলা দেবো, গুঁড়ো মশলা। 1/2 চামচের মতো একটু জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো।
দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। শুকনো মশলা দিয়েছি তাই এটা ধরে যাওয়ার চান্স থাকে, তাই আমার মশলার বাটিতে জল দিয়ে ধুয়ে ওই জলটা একটু দিয়ে দিলাম যাতে ভালোভাবে এটা সুন্দরভাবে কষানো যায়। দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি আর সুন্দরভাবে কষিয়েও নিচ্ছি। আর এই সময় একটু নাড়তে হবে কারণ একটু বাদাম দেওয়া আছে, তলায় ধরে দেওয়ার চান্স আছে, তাই সমানে অনবরত একটু নাড়তে হবে আর কষতে হবে। দেখুন আমার অনেকটাই কষা হয়ে গেছে। আমি কিন্তু এতে কোনো নুন দিইনি, আমি এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যে উচ্ছেটা যখন ম্যারিনেট করে রেখেছিলাম তাতে একটু নুন হলুদ দিয়েছিলাম, তাই সেই বুঝেই নুনটা দিতে হবে। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সমানে কিন্তু নাড়তে হবে, নালেই তলা ধরে যাবে। আমি এতে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে মানে টেস্টের ব্যালেন্সটা ঠিক হয়। চিনিটা দিয়ে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন রঙটা বেশ সুন্দর হয়েছে আর কষানো হয়ে এসছে। এবার আমি এতে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দেবো, ওইটা দিয়েও এবার ভালো করে খানিকক্ষণ একটু কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। আমি এবার এতে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা মানে মাখো মাখো মতো হবে, খুব একটা ঝোলও নয়। এই ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি, কড়ার গায়ে অনেক লেগে আছে। খেতে বন্ধুরা অসাধারণ লাগে। বাচ্চারা তো তেতো খেতেই চায় না, কিন্তু এইভাবে করলে একটুও তেতে লাগবে না আর বাচ্চারা বুঝতেও পারবে না যেটা উচ্ছে খাচ্ছি। তাই একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আমি আরও একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়িয়ে দিলাম। এবার আমি খানিকক্ষণ 2-3 সেকেন্ডের জন্য একটু চাপা দিয়ে রেখে দেবো যাতে একটু উচ্ছেটা সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন দেখুন আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে সার্ভ করে দেবো। রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকার অনুরোধ এলো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে পাশে আছেন। আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো আসি, টাটা।